রাস্তায় অযাচিত কোনো ব্যানার ফেস্টুন লাগাবেন না নিজেদের ছবি দিয়ে। লোকাল কোনো নেতার ছবি নেতার কাছে ভালো হওয়ার জন্য তার ছবি দিয়ে আপনার ছবি দিয়ে ব্যানার ফেস্টুন লাগাবেন না। আমি জাজিরা দিয়ে আস্তে আস্তে দেখলাম দুনিয়ার ব্যানার ফেস্টুন গেট, এগুলোকে বর্জন করতে হবে। নিজের রাজনৈতিক মেরুদণ্ডকে শক্ত বানান। নিজের পায়ের উপর ভর দিয়ে হাঁটেন, জিব্বা দিয়ে হাঁটার চেষ্টা করবেন না। এই রাস্তার যে অবস্থা দেখলাম, তারা কিসের উন্নয়ন করছে? আমি জাজিরা দিয়ে আসলাম, কিলোমিটারের পর কিলোমিটার রাস্তার কোনো অবস্থাই নাই। উন্নয়ন কি করেছে? উন্নয়নের মহাসড়কে নাকি তারা বাংলাদেশকে রেখে গেছে। উন্নয়নের মহাসড়কে নামে তারা তাদের পকেট ভারী করে তারা বাংলাদেশকে বেহাল করে পালিয়ে গেছে। পলাতক আওয়ামী লীগ, পলাতক তাদের নেতা, তারা যা করেছে আমরা করব না। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দায়িত্ব নেবেন, ইনশাল্লাহ এই বাংলাদেশকে উনি সঠিক পথে চালিত করবেন। ইনশাল্লাহ এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশে পরিণত করবেন। বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না ইনশাল্লাহ। বাংলাদেশের জুলাই এবং আগস্টে যে 2000-এরও অধিক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, তার মধ্যে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম এবং শহীদ সাঈদকে একটি আইকনিক শহীদ হিসাবে এদেশের ছাত্র জনতা গভীরভাবে মনে রাখছে। কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নামটি বাদ দিয়ে শুধুমাত্র সাঈদ এবং মুগ্ধের নামটি অন্তর্ভুক্ত করেছে। কেন ওয়াসিমের নাম কেন বাদ যাবে? কারণ ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে, যেটি আমরা গণমাধ্যমে এর আগেও কথা বলেছি। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের অবদানকে খাটো করছে না, বরং জুলাই এবং আগস্টে যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সকল সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের অবদানকে এই অন্তর্বর্তীকালীন সরকার খাটো করছে, কারণ তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত। আমাদের শরীয়তপুরে আপনারা ইতিমধ্যে জানেন যে শরীয়তপুরে আমরা দীর্ঘ 17টি বছর আমরা শরীয়তপুরে কোথাও কোনো কথাবার্তা বলা, বাক স্বাধীনতা, এক কথায় বাক স্বাধীনতা আমাদের ছিল না। আজকে আমরা এই খুনি হাসিনার পতনের মাধ্যমে আমরা এই দেশ থেকে বুক ভরে ঘরে ঘুমোতে পারতেছি, সুনিদ্রা যেতে পারতেছি। আমাদের ছেলে মেয়ে, বাপ মা, স্ত্রী, কন্যা, ওরা সান্ত্বনা পাচ্ছে যে আমার বাবা আছেন। কিন্তু খুনি হাসিনার আমলে একটি সেকেন্ডও কেউ নিরাপদ ছিলাম না। আমরা এতটাই ঐক্যবদ্ধ যে তারেক রহমানের কথা আমাদের জীবনের বিন্দু পরিমাণ রক্ত থাকতো। আমরা এই দাঁড়িয়ে খুনি হাসিনা যেভাবে পালিয়েছে এবং যেভাবে ছাত্র জনতা এবং অনেক হত্যা করে সে পালিয়েছে, এই বৈষম্য এই ছাত্রনেতাদের দিয়ে এবং আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা একতা হাত রেখে আমরা তারেক রহমানের নির্দেশে সবাই এক এবং শরীয়তপুর জেলাকে শক্তিশালী করার জন্য আমরা ইউনিয়ন, ওয়ার্ড, থানা, পৌরসভা এবং জেলা কমিটি সকল অঙ্গ সংগঠন নিয়ে আমরা ব্যাপক শোডাউন দিচ্ছি। আলোচনাতে আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, এটা আমাদের কাঠামো স্ট্রাকচারটা আরও বেশি গতিশীল হয়েছে। কারণ দীর্ঘদিন, প্রায় দীর্ঘ 16.5 বছর এই ফ্যাসিস্ট সরকারের জুলুমের পরে এই শরীয়তপুরে কেন্দ্রীয় টিম এভাবে আসাতে আমাদের শরীয়তপুর জেলা এবং জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল তারা আরও বেশি শক্তিশালী এবং আমাদের ছাত্রদল, শরীয়তপুর জেলার ছাত্রদল আগের ন্যায় এখন আরও বেশি শক্তিশালী রূপে আরও সুন্দরভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছে।